বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন জোট, বিভিন্ন সংগঠন একত্র হচ্ছে, যার জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি হইতে শুরু হচ্ছে। কাতারে ইসরায়েলি হামলার পর আরবদের আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে তাদেরকে আস্থা উঠে যাচ্ছে। তার জন্য সৌদি আরব এখন আমেরিকার সঙ্গে তার সব ধরনের চুক্তি থাকা সত্ত্বেও এখন তার জাতির ভাই পাকিস্তানের সঙ্গে আবার চুক্তি করেছে। এই চুক্তি নেটোর আদলে। এইখান থেকে বোঝা যাচ্ছে যে সৌদি আরব তার প্রকৃত বন্ধু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এখন সরে আসতে শুরু করেছে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের ওপর এখন সৌদি আরবের আস্থা নাই। কারণ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহত্তম ঘাঁটি কাতারে থাকা সত্ত্বেও সৌদি আরব এখানে ইসরায়েল নির্ভুলভাবে এখানে হামলা করেছে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটির থেকে এই হামলাগুলো প্রতিহত করা হয় নাই। তার জন্য প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে ইসরায়েলের কাতারে হামলাকে আমেরিকা যুক্তরাষ্ট্র সমর্থন করেছে। এটা আরব যুক্তরাষ্ট্র আরব এবং আরব আমিরাতের অন্যান্য দেশগুলো এখন বুঝে ফেলেছে। যখন মিশর যে পরিকল্পিত যে হামলা ইসরায়েল করেছে সেটাতে আমেরিকা যুক্তরাষ্ট্রর হাত হাসে বলে তারা বুঝতে পেরেছে। যে মিশর যতদিন একটা জোটের ডাক ছিল, সেই জোটের প্রধান হবে মিশর, আর এই জোটের নেটোর আদলে গঠিত হবে এবং এই কথা শুনে যেই জোটের প্রধান হবে মিশর, সঙ্গে সঙ্গে আরব তার এই জোটের মিশর প্রধান হয়ে থাকবে। এখান শুনে তার আর যাচ্ছে না। সে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সরে এসে এখন পাকিস্তানের সঙ্গে জোট করেছে, যার জন্য এখন মিশরের যে প্রস্তাব এটা তার রাখার প্রয়োজন নাই মনে হচ্ছে। যাই হোক, আরবরে আর একটা জোট গঠন করতে পারে, কিন্তু পাকিস্তানের সঙ্গে যে আরবের যে জোট হয়েছে যা সৌদি আরবের, সেটা কিন্তু প্রচুরভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ ভারতবর্ষের শত্রু মনে করে পাকিস্তানকে, অথবা পাকিস্তান শত্রু মনে করে ভারতকে। সেখানে এসে দেখা যাচ্ছে যে ভারতের হামলা, পাকিস্তানে যদি ভারতের সাথে কোনো একটি গণ্ডগোল বাজে যায়, সেখানে আর সৌদি আরবকে টাকা অর্থায়ন করতে হবে, তাদের জোটের প্রেক্ষিতে তারা করতে হবে। এবং সৌদি আরবে ইসরায়েলে হামলা করলে সেখানে পাকিস্তান সহায়তা করবে। তার যেটাকে জোট করেছে তাদের সামরিক জোটটা করতে হবে। তার জন্য সেই জোটটা খুব একটি কাজে আসবে না। কারণ হচ্ছে ভারতের যে পাকিস্তান যে তার শত্রু ভারত, কিন্তু কখনো পাকিস্তানের শত্রু যে ভারত আরবের শত্রু নয় সেই ভারত। কারণ আরবের সঙ্গে ভালো সম্পর্ক আছে। তখন ভারতের সাথে যদি পাকিস্তানের যুদ্ধ বেজে যায়, তখন কিন্তু আরবের সঙ্গেও তো ভারতবর্ষের সম্পর্ক খারাপ হয়ে যাবে, যার জন্য একটা নেতিবাচক প্রভাব পড়বে। অথবা ইরানের ক্ষেত্রে পাকিস্তান এবং সৌদি আরব একই। কারণ ইরান সৌদি আরব যে শত্রু মনে করে, পাকিস্তানও সেই শত্রু মনে করে। কিন্তু এখন পাকিস্তান তো শুধুমাত্র ভারতকে শত্রু বর্তমানে মনে করে না, মানে আফগানিস্তানকেও মনে করে। যার জন্য আফগানিস্তানও যদি পাকিস্তানে হামলা করে, তো কি সৌদি আরব কি এই মুসলিম বিশ্বের নেতা হয়ে যে আবার আফগানিস্তানকে মানু মারতে যাবে? তার জন্য এটাকে নেতিবাচক প্রভাব পড়বে। কারণ হচ্ছে সৌদি আরব হচ্ছে একটা মধ্যপ্রাচ্যর দেশ, আর পাকিস্তান হচ্ছে এশিয়ার দেশ।
দক্ষিণ এশিয়ার দেশ। মধ্যপ্রাচ্য যে গণ্ডি বের হওয়ার পরে এখানে এসে এশিয়াতে প্রভাব পড়বে অন্যরকম, কারণ এশিয়ার যে রাজনৈতিক কালচার এটা সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের থেকে আলাদা, যার জন্য এটাকে নেতিবাচক প্রভাব পড়বে। এটা কিন্তু ভবিষ্যতে বুঝে যাবে যে সৌদি আরব এবং পাকিস্তানের জোটটা কাজ করছে কেমন, এটা কি কাজ করবে তা ভবিষ্যতে বোঝা যাবে। কিন্তু এখনও যে জোট হয়েছে সেটা বোঝার উপায় নাই, যার জন্য যে দেশ এখন কোনো দেশের সঙ্গে যুদ্ধে নাই, দেশ এখন কোনো রাষ্ট্রের সাথে যে কোনো একটি গোলাগুলি চলছে না, তার জন্য এটা বোঝা কঠিন। ভবিষ্যতে বোঝা যাবে যে পাকিস্তান এবং সৌদি আরবের সম্পর্কটা কেমন হবে, যে সৌদি আরবের কাছে তো অস্ত্র নাই, টাকা আছে, এবং পাকিস্তানের কাছে অস্ত্র আছে, টাকা নাই, দুই দিক দিকে ঠিক আছে, কিন্তু দুই দেশের শত্রু একই নয়, এটা একবারে স্পষ্ট। কারণ সৌদি আরবের কোনো শত্রু নয় ইন্ডিয়া, আর ইন্ডিয়ার কোনো শত্রু নয় সৌদি আরব, এটাই কিন্তু স্পষ্ট। আর অন্য বাকি আফগানিস্তানের কোনো শত্রু নয় সৌদি আরব, আর সৌদি আরবের কোনো শত্রু নয় আফগানিস্তান। ওই দুইটা দিক দিয়ে নেতিবাচক পড়বে, অন্য দিক দিয়ে ঠিক আছে। যার জন্য আপনাদেরকে আমি এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং মতামত দেওয়ার জন্য আপনাদের কাছে গিয়েছি। আপনারা আমাদের কমেন্ট বক্সে মতামত দিতে পারবেন, কোনো অসুবিধা নাই।